বান্দা যখন ইবাদত করতে করতে আমাকে ডাকতে ডাকতে একটা পর্যায়ে পৌঁছে যায়, বান্দা যেটা মুখ দিয়ে বলে এটা বান্দার মুখ হয় না, আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। বান্দা যেই হাত দ্বারা ধরে ওই হাত বান্দার হাত থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যা চিন্তা করে আল্লাহ তাই দিয়ে দেন। বিখ্যাত মুহাদ্দিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা গোলাম ছিল, যেই গোলামকে বলা হয় গোলামে মুকাতাব। গোলামে মুকাতাব কি জিনিস? যেমন ধরেন আপনার একজন গোলাম আছে, ওই গোলামের সাথে আপনি চুক্তি করলেন, তুমি যদি আমাকে 10 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব, আজাদ করে দেব। এটাকে বলে গোলামে মুকাতাব, চুক্তিবদ্ধ গোলাম। তো এমন একজন গোলাম ছিল, গোলামকে তিনি বলেছেন তুমি এই পরিমাণ সম্পদ যদি আমাকে দিতে পারো তাহলে তুমি আজাদ, তোমাকে আমি মুক্ত করে দেব। তখন তিনি অনুমতি চাইলেন, ঠিক আছে মনিব, সারা দিন আমি আপনার সেবা করে যাব, মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এতটুকু সময় আপনি আমাকে দিবেন, আমার তো টাকা পয়সা জোগাতে হবে, আমি এই সময়টা অন্য কাজ বাজ করে টাকা পয়সা ম্যানেজ করে নেব। বলে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির গোলাম প্রতিদিন সন্ধ্যা হলে, রাত গভীর হলে চলে যায় কবরস্থানের মধ্যে, সেখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে দেয়। জায়নামাজ বিছিয়ে সেখানে কখনো রুকুতে থাকে, কখনো সিজদায় থাকে, আর কান্নাকাটি করে। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির গোলাম সে গোলামির থেকে মুক্ত হয়ে যাবে, এটা অনেকের সহ্য হচ্ছে না। তার বিরুদ্ধে মিথ্যা রটনা করা শুরু করে দিল, বলা শুরু করলো যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি জানেন আপনার গোলাম প্রতি রাত্রে কোথায় যায়? বলে না, আমি তো জানি না। আপনি একটু খবর নিয়ে দেখেন আপনার গোলাম কি করে। রাত্রেবেলা কবরস্থানে চলে যায়, কবরস্থানে গিয়ে ওই সেখানে মানুষের মরা মানুষের কাফনের কাপড় চুরি করে। মনিবের কাছে গিয়ে এই নালিশ করা শুরু করলো, আপনার গোলাম তো কাফনের কাপড় চুরি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটু রাগান্বিত হয়ে গেল। একটু পরেই চিন্তা করলেন, যেহেতু মুহাদ্দিস ছিলেন, লাইসাল খাবারু কাল মুআয়ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরাসরি দেখার মতো কোনো সংবাদ সত্য সংবাদ নাই। আমরা যদি সরাসরি যেটা দেখবো এটা বিশ্বাস করব। অমুকের শোনা কথা, অমুকের কান কথা, এগুলো যত বেশি আমাদের মাথায় আসবে তত বেশি আপনি নষ্ট হবেন, সমাজ নষ্ট হবে। চাটুকারদের কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। চাটুকাররা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সব কিছু বানিয়ে বানিয়ে যারা সমাজের নেতৃত্ব দেয় তাদের কাছে গিয়ে বলা শুরু করে, তাদের ব্রেন, মাথা, মস্তিষ্ক সবকিছু বিগড়িয়ে দেয়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না, আমি তো দেখা ছাড়া কোনো বিষয় বিশ্বাস করব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা চলে গেলেন, দেখি মনিব গোলাম কি করে। দেখলেন যে গোলাম আস্তে করে জায়নামাজটা বিছাই দিল। জায়নামাজটা বিছিয়ে কখনো সিজদা দেয়, কখনো রুকু করে, কখনো মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এভাবে করতে করতে ফজর হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়। মুয়াজ্জিন যখন আজান দিল, ওই গোলাম সবার সাথে ওযু করে মসজিদে চলে গেল। সামনের কাতারে নামাজ পড়ে। মুসল্লি মনে করেছে আমরা যেমন ঘর থেকে এসে নামাজ পড়তে এসেছি, উনিও মনে হয় ঘর থেকে এসে নামাজ পড়তে এসেছেন। সারা রাত জাগনা, এভাবে সে সারা রাত কাটিয়ে দেয়। ফজরের নামাজ শেষে সবাই মসজিদ থেকে চলে গেল। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির গোলাম একাই মসজিদে রয়ে গেল। মনিব পিছনে দূরে লুকিয়ে লুকিয়ে গোলামের তামাশা দেখে, কি করে।
আস্তে করে দেখলেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত আসমানের দিকে উঠানো শুরু করলেন। আসমানের দিকে উঠে বললেন যে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে স্বাধীন বানাও নাই, তুমি দুনিয়াতে আমাকে একটা মানুষের গোলাম বানিয়েছো। আমি সারা রাত জেগে তোমার জন্য ইবাদত করি মাওলা, তুমি মেহেরবানি করে গোলামের জিনজির থেকে আমাকে মুক্ত করে দাও। আমি তো এখন সারা রাত ভরে তোমার ইবাদত করি, আল্লাহ তুমি যদি আমাকে গোলামের জিনজির থেকে মুক্ত করে দিতে পারো মাওলা, আমি সারা দিনও তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। কিন্তু টাকা পয়সা কিছুই নাই। এটা কোনো বানানো ঘটনা না, এটা বাস্তব ঘটনা। টাকা পয়সা কিছুই নাই। আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিল যে আল্লাহ তুমি আমাকে দাও, আমাকে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আমি যেন তাকে দিয়ে আজাদ হয়ে চলে আসতে পারি। এমন ভাবে আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিল। আল্লাহ তুমি দাও, তুমি কেন দিবা না? আমি তো তোমাকে ডাকার জন্যই গোলামির থেকে মুক্ত হইতে চাইতেছি। আল্লাহ কেন তুমি আমাকে দিবা না? আমাকে দাও দাও দাও। বারবার যখন আল্লাহকে এভাবে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে বলা শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি দেখতে পেলাম যে কোত্থেকে যেন তার কোলের মধ্যে স্বর্ণের একটা টুকরা চলে আসে। এরপরে এই স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমামে বুখারীর উস্তাদ, উনি বুঝে ফেললেন এই তো সাধারণ কোনো মানুষ না, এই তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এই তো দেখি আমার চাইতে আরো বড় বুজুর্গ। এরপরে তাকে টাকাগুলো দিল, স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে বললেন ঠিক আছে এবার আমাকে আজাদ করে দেন। পরক্ষণেই বললেন আপনাকে আজাদ করব। ঠিক আছে, আপনি এই স্বর্ণ কোথায় পেলেন? তখন তিনি উত্তর দিলেন, কথা তো ছিল আমাকে আজাদ করার, স্বর্ণ কোথায় পেলাম এটা তো আপনার জানার দরকার নেই, আপনি আমাকে আজাদ করে দেন। তিনি তো বুঝে গেছেন আসলে ঘটনা কোন জায়গায়। সাথে সাথে ওই মনিব গোলামের কাছে বলছেন যে আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি আজকে আপনাকে আজাদ করে দিচ্ছি, আর আপনার স্বর্ণ আপনি সাথে করে নিয়ে যান। সাথে সাথে ওই যুবক, ওই গোলাম চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আল্লাহ আমি ইবাদত করেছি তোমাকে দেখানোর জন্য, আমি যত কষ্ট করেছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ রুকু দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ সেজদা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য। এখন যেহেতু আমার সবকিছু তুমি ফাঁস করে দিলা, মানুষ যেহেতু জেনে গেছে, আল্লাহ এই দুনিয়াতে থাকার আর আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহ তুমি একটা টান মেরে আমাকে উপরে নিয়ে যাও। সাথে সাথে বলা শুরু করে দিলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, लाखों जड़ को अब कहाँ फिरता है दिल, हो गई अब तो मोहब्बत हो गई। এই কথা বলে একটা চিৎকার মারলো, চিৎকার মেরে মাথা ঘুরে নিচে পড়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ধরে দেখে ইন্তেকাল করে ফেলেছে, ঠান্ডা হয়ে গেছে। কল্পনা করা যায় ওই যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যখন আমাকে ডাকতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবা, তুমি যেই হাত দিয়ে ধরবা ওটা সাধারণ কোনো হাত থাকবে না, ওটা আমার কুদরতি হাত হয়ে যাবে। বান্দা তুমি মুখ দিয়ে যে জবান দিয়ে কথা বলবা এটা দুনিয়ার সাধারণ কোনো জবান হবে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। বান্দা তুমি যা চিন্তা করবা তোমার সামনে হাজির করতে আমি দেরি করব। এজন্যই আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু, হায় যদি জনপদবাসীরা ঈমান আনতো, ওয়াত্তাকাও তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব বান্দাদের জন্য দিয়ে দিতাম, সব ধনভাণ্ডার খুলে দিতাম।